আসসালামু আলাইকুম। এখানে আমাদের ব্যাগগুলো চেক করতেছে। এগুলো এত ক্লিয়ার। আর এখানে ভিজাও ফ্রি যদি এরকম সুইমিং পুল পাওয়া যায়। আলু ভাজি, ডিম ভাজি, এই হলো পাস্তা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আমরা আজকে কই আসছি? পুলতে। সুইমিং পুলে। হ্যাঁ। বলো সুইমিং পুলে। পুলে। এই যে আমরা চলে আসছি। পুলটা ওইদিকেই আছে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা সুইমিং পুলে আসলাম আরেককে নিশাদকে সুইমিং পুলে মানে ভিজানোর জন্য। $10 হলো গাড়ি পার্কিং এর ফি। আমরা এখন হলো ফিটা দিয়ে নিব। আমরা কার্ড দিয়ে টাকাটা পে করে নিলাম। $10 অনলি। 7:30-এ পার্কের গেট লক করে দেয়। এখন আমরা এই যে পার্কের ভিতরে ঢুকতেছি, তারপর সুইমিং পুলে যাচ্ছি। এই পার্কটা কিন্তু অনেক বড় আছে আর এখানে কিন্তু পিকনিক স্পটও আছে। যারা ব্রঞ্জের পার্ক স্টার সাউন্ড ভিউ এরিয়া থেকে আসতে চান তাদের জন্য সময় লাগে 35 মিনিট থেকে 40 মিনিটের মতো। FDR পার্ক লিখে সার্চ দিলে অটোমেটিক অ্যাড্রেস চলে আসবে। পার্কটার নাম কিন্তু হলো FDR পার্ক। এদিকে মনে হয় এক্সিট। আমরা এখন এক্সিটের দিকে যাচ্ছি। তো এই সিঁড়ি দিয়ে নেমে হাতের রাইট সাইডে এদিক দিয়ে হলো ঢুকতে হয় আর কি পার্কে। আজকে ফ্রি। এই যে আমরা এখন পুলে এন্টার করতেছি। এখানে আমাদের ব্যাগগুলো চেক করতেছে, যাওয়ার সময় ব্যাগ চেক করে। এই যে আমরা এখন ভিতরে ঢুকে গেছি। এখানে লেখা আছে ওয়েলকাম। প্রথমে ঢুকতে এখানে কিন্তু সাইন লাগানো আছে স্মোকিং করা যাবে না। এগুলো হলো স্টোর রুম আর কি। আজকে এইখানে হলো আমি আসছি, আমার ফ্রেন্ড যে শারমিন ওরা আসছে, তো ওরাও আসছে, আমরাও আসছি, ওরা আবার আমাদের একটু আগে আসছে। তো শারমিনের কাছ থেকে শুনছিলাম ওরা যখন লাস্ট ইয়ার আসছিল তখন $3 করে ফি ছিল। বাট আজকে যখন আমরা এন্টার করতেছিলাম কার পার্কিংয়ে টাকা দিলাম তখন ও বললো যে পার্কিংয়ে টাকা দিলে হবে, পুল হলো ফ্রি। যারা লাইফ গার্ডে আছে ওদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরা বলছে সামারের জন্য এবার পুলটা ফ্রি করে দিয়েছে। এখানে চাকরি করে যে লাইফ গার্ড চতুর্পাশে আছে, ওই যে ওখানে দাঁড়া রয়েছে ছাতা নিয়ে, ওই যে দাঁড়া রয়েছে, ওরা কিন্তু লাইফ গার্ড চেক করে পাহারা দিচ্ছে। এই যে চতুর্দিকে আছে, এই যে দেখেন ছাতা নিচে বসে আছে। এখানে আসলে যা কিছু সাজানো আছে এটা বেসিকলি হলো বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট, বাট বড় মানুষও এখানে নামতে পারে, বাধা নেই। আশিকে জামা কাপড় পাল্টাই আছে পানিতে নামার জন্য। আর এই যে দেখেন পুলটা তো ফ্রি এরকম একটা সুইমিং পুলে ভিজতে পারলে তো মজাই আলাদা। একটা টেবিলের মধ্যে আমরা আমাদের জামা কাপড় রাখছি, তো সবাই টেবিলের উপরে জামা কাপড় রাখে তারপরে পানিতে ভিজতে যায়। এখন নিশা ধরা যাইতেছে। আর এখানে ভিজাও একটা কথা আছে না, মার বোন খালা মার থেকে ভালা। তো এই যে তানজিলা কাজে ছিল, তানজিলার মেয়েকে শারমিন আর স্মৃতি বলে নিয়ে আসছে। আমি হলো একটু দিচ্ছি, দিতে এখন সাইডটা একটু হাইটে। এই জায়গায় 1 ফুট ডিপ, ওইদিকে হলো 2 ফিট, এখানে হলো 6 ইঞ্চি। এখানে একদম ছোট ছোট বাচ্চারা উঠে। ওইদিকে হলো রেস্ট রুম মানে চেঞ্জিং রুম আর কি। তারপরে ওইদিকে টেবিল আছে, ছাতা আছে, ওইদিকে মানুষ বসে থাকে, রেস্ট করে, খাবার দাবার কিনে খায়। এটা হলো ওই যে ফুড স্টোর, সেই ফুড স্টোরের এরিয়া আর কি। তো চতুর্পাশে হলো বন জঙ্গল পার্ক, মাঝখানে একটা সুইমিং পুল। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এগুলো ছোট ছোট অনেকগুলা যে সুন্দর সুন্দর পানির ফোয়ারা, এগুলো কিন্তু সব বাচ্চাদের জন্য। এই সাইডটা হলো অনেক নিচু, এজন্য এইদিকে সব বাচ্চাদের জন্য দিছে। আর ওইদিকে অনেক ডিপ, ওইদিকে হলো বড় মানুষদের জন্য। আর চতুর্পাশে কিন্তু লাইফ গার্ড আছে, এই যে ডিউটি দিচ্ছে। 6 ইঞ্চি থেকে কিন্তু পানি শুরু, 1 ফুট 2 ফুট 3 ফুট 4 ফুট করে করে ওইদিকে সামনে আস্তে আস্তে সামনের দিকে বাড়তে হয়েছে আর কি। লাস্ট মাথা যায় দেখবো যে এখানে কত ফুট আছে। বেশি ডিপ, এদিকে তেমন একটা মানুষ নাই, শুধু বড় মানুষই আসছে। এগুলো এত ক্লিয়ার, নিচে থেকে সব কিছু দেখা যায়। ওই কর্নার থেকে দাঁড়াইলে এটা দেখতে ত্রিভুজের মতো দেখা যায়, ট্রায়াঙ্গেল। আসলে না, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল এই সুইমিং পুলটা। এগুলা দিয়ে ডিভাইডার দিছে ইঞ্চিগুলো আজকে ভাগ করার জন্য। এখানে হলো 4 ফিট 10 ইঞ্চি। একদম ফ্রি যদি এরকম সুইমিং পুল পাওয়া যায় বলেন কে না আসে। যদিও আমরা জানতাম $3 করে এন্ট্রান্স ফি, আসে দেখি কোনো ফি নাই। এই যে গভীর ডিপের মধ্যে দেখলাম একটা মানুষ সুইমিং করতেছে। এখানে হলো একটা ঘর যেখানে ফার্স্ট এইড কিটগুলো রাখা আছে, মানে কোনো মানুষ অসুস্থ হইলে প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা এখানে আছে আর কি। পুলটার প্রতিটা সাইডে এরকম এই যে সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে ভিতরে নামা যায়। এই দিকে ওই যে একটা মানুষ ভিজতেছে দেখে যে এখানে একটা লাইফ গার্ড এসে পাহারা দিতেছে ইন কেস অফ ইমার্জেন্সি। যেদিকে মানুষ যায় ওইদিকে কিন্তু ওরা থাকে। এখানে হাইস্ট
ডিপ আছে হলো আবার মাঝখানে 9 ফিট 6 ইঞ্চি ডিপ আছে, আবার এই সাইডে সে কিন্তু 6 ফিট হয়ে গেছে, মানে মাঝখানটাতে একটু বেশি ডিপ, সাইডটাতে একটু কম। যারা আশেপাশে আছেন একটা এই সুইমিং পুলটাতে কিন্তু এসে ঘুরে যেতে পারেন এখন সামারের জন্য একদম বিনা টিকিট। নিশা আরিক আসি আরিকের নিয়ে হলো, আরিকের বাবা এদিকে ডিপের মধ্যে আছে, আরিক ভয় পাইতেছে অল্প পানি যেখানে ও সেখানে চলে যাবে, তো ওরা নিয়ে আবার অল্প পানির দিকে উঠে যাইতেছে। ওই নিশা আরিকে কি ডরায়? আরে তুমি লাভ দিয়ে বাবার হাতে পড়ো। 1 2 3 আরিক লাভ দিছে। আমি আমার হিজাব জামা কাপড় সবকিছু নিয়ে পানির মধ্যে একটা জাপ দিলাম। সুইমিং পুলে আসবো না ভিজলে কি হয়? অনেকদিন পর আজকে পানির মধ্যে একদম মন খুলে সাঁতার কাটলাম। আসলে এত লম্বা গাউন আর হিজাব পরে সাঁতার কাটা যায় না, মানে জামার হিজাবা মানে টাইনে ধরে রেখে আমি সামনের দিকে মনে হয় না আগাইতেই পারতেছি না। আমরা এখন 9 ফিট এদিকে আসছি, এদিকে হলো পানির সুইচ, এদিক দিয়ে বাড়তি যে পানিগুলো সেই পানিগুলো চলে যায়। দেখো তো দিয়ে এই যে বাড়তি পানিগুলো গড় গড় করে যাইতেছে নিচের দিকে। আর 9 ফিটে আমি আসি, আমরা একটু ডুবেলাম। 9 ফিট যেদিকে 9 ফিট ওয়াটার সেই জায়গায় কিন্তু এখন সাঁতার কাটতেছে। এখন বাজে 3টা বাজে পুল বন্ধ করে দিছে, এখন নাকি পানি ক্লিন করবে, আবার 1 ঘন্টা পরে খুলবে 4টা বাজে। তো আমরা সবাই মিলে উঠে গেছি, এই যে মানুষ সব উঠে গেছে, পুরা পুল এখন একদম ক্লিয়ার। তানজিলার মেয়ে মুনতাহা এই যে ছাতা শেষ করে এখন ঘুমাইতেছে আশিকের কোলে। আশিক দেই তো চোখ দেই 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 দে আশিকের ডুবাই, আশিকের চোখ একদম লাল হয়ে গেছে। আমরা এখন যাইতেছি গা জামা কাপড় চেঞ্জ করে ব্যাগ বটরে নিয়া। মাঝপথে পানি ক্লিন করার জন্য অফ করছিল, পানি ক্লিন করে ফেলছে, তো এখন আবার হলো মানুষ নামবে। আই মিন ওরা পানির মধ্যে একটা মেডিসিন দেয় যাতে ব্যাকটেরিয়াগুলো সব মারা যায় আর কি। তো এখন আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আর অনেকেই পানির মধ্যে ভিজে এভাবে রোদ্রের মধ্যে, রৌদ্র পাইতেছে একদম খালি শরীরে সানস্ক্রিন মাইখা, যদিও এই কাজটা আমাদের দ্বারা সম্ভব না। বাই বাই সুইমিং পুল, আবার কোন একদিন আসবো। আজকে বাইরের টেম্পারেচার হলো 90 ডিগ্রি। এতক্ষণ যেহেতু আমরা পানিতে ছিলাম টেম্পারেচারটা বুঝতে পারি নাই, এখন উঠার পরে দেখতেছি প্রচুর গরম। এদিকে কিন্তু পুরাটা লেক আছে, এই যে দেখেন এখানে হলো এই যে মোটর, এখানে সব মেশিন যেখান থেকে পানি ওই পুলের মধ্যে সরবরাহ করা হয়, ওই যে ড্রেনগুলো। আর এই হলো লম্বা লেক, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে গাছের ওই পারেই কিন্তু হলো হাইওয়েটা যেটা দিয়ে আমরা এখানে আসছি। আমরা ওই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এন্টার করছি, এই যে এদিক থেকে পুরাটা। তো সুইমিং পুলের বাউন্ডারিটা কিন্তু অনেক বড় আছে। তো ঢুকার সময় যে এন্ট্রান্স আছে, এদিকে আসার সময় কে ব্যাগ নিয়ে আসতে পারবে, জামা কাপড় পানির বোতল আনতে পারবে বা সোডা, মানে পানি জাতীয় কিছু আনা যাবে। কোনো খাবার দাবার কিন্তু ওরা আনতে অ্যালাউ করে না। খাবার দাবার নিয়ে আসলে ওরা হলো রাইখা দেয় সামনে, ওদের একটা রুম আছে সেখানে, তারপরে কার্ড দিয়ে দেয়, পরে যাইয়া কার্ড জমা দিলে আবার খাবার দিয়ে দেয়। তো বেটার হলো খাবার দাবার নিয়ে ভিতরে না ঢুকা, গাড়িতে রেখে দিলে পরে গিয়ে খাইলেই হবে, কোনো সমস্যা নেই। এই যে এই হলো ওদের টোটাল রুলস, এগুলো করা যাবে না। আমরা যে ওই দিক থেকে আসলাম ওইদিকে কিন্তু চেঞ্জিং রুম আছে অনেকগুলো, বাথরুম আছে অনেকগুলো, তারপর এইদিকে কিন্তু বাথরুম আছে, চেঞ্জিং রুম আছে। এই যে আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে খাবার দাবার থাকলে এখানে রেখে দেয়, পরে নাম্বার দিলে দেয়। আমাদের তো কোনো খাবার ছিল না, শুধু ব্যাগ ছিল, এজন্য আমাদের আর কিছু দেয় নাই। এখানে যে লেকটা আছে ওখানে সম্ভবত ওই যে নৌকাও রেন্ট করা যায় লেখা আছে, আমরা জিজ্ঞেস করি নাই, 10টা থেকে 5টা পর্যন্ত। এই যে আমরা সবাই এখন এখানে বসবো, তারপরে খাওয়া দাওয়া। এই যে শারমিনের স্পেশাল পাস্তা, আমাদের একটা আছে, আমাদের হলো রুটি আলু ভাজি ডিম ভাজি, এই হলো পাস্তা। আর একে চিপস খাই। মাশাআল্লাহ আমাদের শান্তশিষ্ট বাবুটা ঘুমাইছে, আর ওর একটা ব্যাগের উপর শুয়ে রেখে আমরা এদিকে আমাদের খাবারটা শেষ করে নিচ্ছি। আর এগুলো দুনিয়ার অলস, একটা জুস আর একটা পানির বোতল নিয়ে হাঁটতে পারতেছে না, ওর বলে হাত ব্যথা করে। এই যে আমরা জনগণ দলে দলে আবার এখন গাড়ির মধ্যে যাই উঠতেছি। আমরা হলো আমাদের গাড়ির দিকে যাইতেছি গা, আর শারমিনরা হলো যে শারমিনদের গাড়ির দিকে যাইতেছে গা, এখান থেকে ওদের বিদায়। আমাদের আয়সা এখানে ওদের সাথে দেখা হয়েছিল, এখন আবার যার যার মতো করে শেষে বাসায় চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠতে এখন 4টা বেজে গেছে। কম সময়ের মধ্যে ফ্রি এখানে আয়সা, মানে পুলের মধ্যে সাঁতার কাটাটা খুব সুন্দর একটা জায়গা, আপনারাও আসতে পারেন এবং সাঁতার কাটতে পারেন বাচ্চাদের নিয়ে স্পেশালি। এটা হলো ওদের অ্যাড্রেস। আজকে ভিডিওটাও এখানে সমাপ্তি করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।